বাংলাদেশের যত ঐতিহাসিক অর্জন ফ্রম 1952 থেকে আপনি যদি ধরেন, আগের ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা গেলাম না, সেইখান থেকে যত ইতিবাচক এবং ঐতিহাসিক অর্জন বাংলাদেশে, এখানে তো একটা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে ছাত্র রাজনীতির যারা ছাত্ররা। আপনি ধরেন আইয়ুব বিরোধী আন্দোলনের সময় যখন সামরিক শাসন, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তারা গোপনে হয়তো সিদ্ধান্ত নিয়েছেন এই সামরিক শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্ররাই কিন্তু প্রথমে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু প্রথমে রাজপথে আসছে এবং তাদের এই আন্দোলন, শিক্ষা আন্দোলনের সূত্র ধরেই কিন্তু জাতীয় রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল। আপনি আমাদের 69, 66 সব কিছুতেই আমরা দেখলাম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ছাত্ররা সব সময় মানে পথে থেকেছেন। আমাদের শিক্ষকদের মধ্যে ভুল পথে পরিচালিত হওয়ার দৃষ্টান্ত ছিল, কিন্তু ছাত্রদের মধ্যে সেটা খুব কমই ছিল। এবং এই যে ছাত্ররা, আমরা এই ছাত্ররা যে 2018 সালের কথা বললেন এবং সর্বশেষ আমাদের 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা ক্ষমতায় আছেন, আমরা তো এই ছাত্রদের প্রতি তাদের কৃতজ্ঞতা হওয়া উচিত, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মশিউর ভাই ছিলেন, ওনারা প্রথম কাতারে থেকে আন্দোলন করেছিল, তখন আমি প্রশাসনের সাথে যুক্ত ছিলাম। তো ওনারা প্রথম কাতারে থেকে আমাদের আন্দোলন করেছিলেন। আমাদের ছাত্রদেরকে যে নিপীড়ন নির্যাতন, শিক্ষকদের যে নিপীড়ন নির্যাতন গ্রেফতার করা হয়েছিল, হ্যাঁ, শুধু ঢাকা না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গ্রেপ্তার হয়েছেন। কোনো আমলা আজকে যারা রাষ্ট্রের সব কিছু নাকি নিয়ন্ত্রণ করেন, যে চক্র আমাদেরকে মানে শিক্ষকদেরও রাজপথে নামিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তারা কিন্তু কেউ ছিলেন না। এই ছাত্ররা এই আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম করেই কিন্তু বাংলাদেশের রাজনীতিকে আবার একটা গণতান্ত্রিক পথে আনার ক্ষেত্রটা তৈরি করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই ছাত্ররা, আপনি ধরেন 111-এর পরে অর্থাৎ 2007-8 সালের পর থেকে এরা বিশ্ববিদ্যালয়গুলোতে যদি দেখেন সাধারণ ছাত্ররা কিন্তু এক ধরনের নিপীড়নের মধ্যে ছিল। আজকে ক্ষমতাসীন রাজনৈতিক যে দলটি আছে, তাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অঙ্গ সংগঠন হিসাবে স্বীকৃতি দেন না, কিন্তু ছাত্রলীগকে আমরা সবাই জানি যে তাদেরই সেই সংগঠনের যারা একচ্ছত্রভাবে যে হলগুলো নিয়ন্ত্রণ এবং সাধারণ ছাত্রদের উপর তাদের যে নিপীড়ন, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে গেস্ট রুম কালচার, তারপরে রাজনৈতিক ব্লক ইত্যাদি নামে যে ধরনের আগেও তো ছিল, কিন্তু মাত্রাগত। আপনি ধরেন আগে 5 বছরের মধ্যে বিদায়, কিন্তু আপনি তো এখন 15-16 বছর ধরে আপনি এটা দেখছেন। এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি, আপনাদের মধ্যে গণমাধ্যমের যারা আছে, বারবার বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের কাছে এগুলোর কথা বলা হয়েছে, এগুলো নিরসনের জন্য বলা হয়েছে, কিন্তু এগুলো নিরসন না করে অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্বীকার করার একটা প্রবণতা তৈরি হয়েছে। ফলে এই ছাত্রদের মধ্যে এক ধরনের যে প্রচণ্ড রকমের ক্ষোভ ছিল। আপনি শুধুমাত্র এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে যে এইভাবে বিতাড়িত করেছে, তাদেরকে এরকম করেছে, আপনি মনে করবেন না যে কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেই এরকমটা হয়েছে। কোটা তো একটা আছেই তাদের সামনে, সব ক্ষোভগুলো একত্রিত হয়েছে, পুঞ্জীভূত হয়েছে। এবং এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রদেরকে মানে আমরা সমালোচনা করছি যে তারা প্রভুজদের কাছ থেকে লিখিয়ে নিয়েছে যে মানে না, সেখানে তো তারা লেখায় নেই যে ছাত্রলীগকে এই হলে রাখা যাবে না, তারা বলেছে ছাত্র রাজনীতি হলে নিষিদ্ধ থাকবে। কারণ ছাত্র রাজনীতির যে গৌরবময় ঐতিহ্য তারা দেখেছে, আর আজকে ছাত্র রাজনীতির যে চরিত্র তারা দেখছে, এটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই।